আমার আগের বয়ফ্রেন্ড আমাকে যেটা দিতে পারেনি সৌনক সেটা আমাকে দিয়েছে। হ্যাঁ, কেউ খারাপ না, সবাই সবার মতো করেই বেস্ট। কাউকে আমি খারাপ বলি না, সত্যিই বা বলি না। কিন্তু সৌনক আমাকে বন্ধুত্ব দিয়েছে, যেটা কেউ দিতে পারে। তো হ্যাঁ বস, তোমরা সবাই কেমন আছো আগে বলো। অনেকদিন বাদে আজকে চলে এসেছি একটা ভালো ভিডিও নিয়ে এসেছি। তো এই যে ভিডিওটা দেখাবো আর কি, তোমরা বুঝতেও পারবে না যে এটা রিলস ভিডিও দেখছো না হট ভিডিও। আসলে এখনকার রিলসগুলোই তো হট। তো এটা আবার একটা মানে বিরাট গরম ভিডিও। চলো, তো আমরা গরম ভিডিওটা একটু দেখে নিই। হুম ওহো, দেখো আমি ফাইনালি সেই নাইট ড্রেসটা পেয়েই গেছি। বলছে এটি নাকি ওর নাইট ড্রেস। এটি তাহলে দিনের বেলায় ও কীভাবে ছিঁড়তে পড়েছে এটি আমাকে বুঝাও। সেটা নয়, ঠিক আছে, চলো আমরা ভিডিওটা দেখি আর এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে থাকি। নেক্সট। যেটা পরে আমি সৌনককে মন্দারমণিতে গিয়ে একদম দারুণ একটা সারপ্রাইজ দেবো। কিন্তু এ বাবা, এই ভিডিওটা তো দেখে ফেলবে, তাহলে কি করে সারপ্রাইজ দেবো? ধুর, আমি না সত্যি খুব বোকা। আরে মামুনি, তোমার এটা চিন্তা নেই। শোনো, এখন পরে দেখবে তুমি এখন যাদেরকে দেখানোর জন্য ওই ভিডিওটা বানাচ্ছো তারা সব দেখেছো, খুব ভালো ভালো কমেন্ট করেছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে সৌনকটা তোমার ওগুলো সব খুলে দেখবে, ও তো ওইগুলো প্রবেশায় দেখবে না। তো ভালো ভালো কমেন্ট করেছে, তো তুমি ঠিক আছে, খুব সুন্দর লাগছে দিদি, ও কি হট। আর দিদিও বলছে, আমার সারা হটও বলছি, কী বলবো বলো দিনি। চলো আমরা দেখতে থাকি। নেক্সট। আমার আগের বয়ফ্রেন্ড আমাকে যেটা দিতে পারেনি সৌনক সেটা আমাকে দিয়েছে। হ্যাঁ, কেউ খারাপ না, সবাই সবার মতো করেই বেস্ট। কাউকে আমি খারাপ বলি না, সত্যিই বা বলি না। কিন্তু সৌনক আমাকে বন্ধুত্ব দিয়েছে, যেটা কেউ দিতে পারে। এটা ঠিক বলছি, তোমার আগের বয়ফ্রেন্ড যেটা দিতে পারেন সেটা সোনার সেটা দিয়ে, যেমন এরকম আমরা চোখে দেখতে পাচ্ছি বেশ ভালোই, মানে ভালোই দিয়েছে আর কি, নাহলে এরকম হলো কী করে। সোনার কিন্তু তোমাকে ভালো বন্ধুত্ব দিয়েছে, যে বন্ধুত্বে তোমার বুক ফুলে উঠেছে, মানে খুব ভালো লাগছে কিন্তু। আর তাছাড়া তুমি তো এমনি একটু ছোটোখাটো ড্রেস পরতে ভালোবাসো, যত বড়ো হচ্ছে তুমি তোমার ড্রেসগুলো ততই ছোটো হচ্ছে, ভালোই লাগছে। চলো দেখতে থাকি আমরা। নেক্সট। কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেবো, কিন্তু সেগুলো বালি। এই নাইটিটা আমি পরতেই পারবো না, কারণ এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পরতে হবে। তবু আমি চেষ্টা করছি পরার। আরে মামনি, সৌনককে সারপ্রাইজটা পরে দেবে, আগে তুমি যেটা আছে ওটা পড়ো দিয়ে তোমার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদেরকে দাও, তার আগে দেখুক, তারপরে তুমি সৌনককে দেবে, বুঝলে তো? খুব ভালো হয়েছে। এটা কিন্তু সৌনকের সঙ্গে আমার প্রথম দোল নয়। সৌনকের সঙ্গে ছোট থেকেই অনেকবারই দোল মানে রং মাখামাখি হয়েছে। ও, তার মানে এর আগেও তোমরা লাগিয়েছো, মানে মানে লাগিয়েছো বলছে, রং লাগিয়েছো বলছি, আগেও তোমরা করেছো, তখন ক্যামেরা ছিল না, তখন ওই কোটায় কারো ঘরের গলিতে লাগালাগি, মানে লাগালাগি মানে ওই রং লাগালাগি হতো আর কি, সেইভাবে লাগিয়েছো আর কি, নাকি? তাই তো? তো ও আর অনেকজন মিলেই ঠিকই আসতো প্রত্যেক দোলে আমার পাড়াতে। তো তখনও আমাকে অনেকই রং মাখিয়েছে, কিন্তু এইরকমভাবে রং মাখায়নি। মাখাতে চাইতো, কিন্তু আমি দিতাম না, এটা হচ্ছে আলাদা ব্যাপার। তো যাক গে। সৌন কাজটা আবার অনেককে নিয়ে আসতো, তুমি সবাইকে লাগাতে দিতে? তোমার ক্ষমতা আছে বলতে হবে, মানে রং লাগাতে দিতে তোমার সহ্য আছে আর কি, সেই আর কি। দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে? ছোট ছোট ব্যাকলেস জামা পরে, হট প্যান্ট পরে, দুষ্টু দুষ্টু জামা পরে? মানে তুমি কিন্তু এই কথা ঠিকই বলেছো, সবসময় তো খুশি করলে হবে না, সেটা আমরা সবাই বুঝি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি তো সবসময় তোমার বয়ফ্রেন্ডকে হট হট জামা পরে, মানে ওই ছোটো জামা পরে তুমি তো খুশি করো, এটাই তো তোমার কাজ। তুমি আবার কি বলতে চাইছো? তো তুমি ওটা পড়ো বলেই না তোমাকে কত কত লাইক, কত কমেন্ট পাও, তুমি বলো? তুমি কিছু মনে করো না, ভালো ভালো তুমি করতে থাকো, একদিন উন্নতি হবে। কিন্তু ব্যাপারটা কাছে ফেসবুকে রিলসের ডিমান্ড কমিয়ে দিয়েছে আর কি, বুঝতে পারলে? তো চলো, তো তুমি এখন কি করতে চাও? দেখলে আমি কি বললাম, তুমি যত বড় বড় পার্লার নিন্দা করবে, সেটা তুমি এটা বুঝো, তাহলে ছোটোটাই পড়ে যেতে পারতে। তোমার কোটি কোটি ডাউটগুলো, মানে অন্য ছেলেগুলো তো খুশি হতো, হ্যাঁ কি দেখো। অনেকেই জিজ্ঞেস করে যে সৌনকের সঙ্গে দিদি কবে বিয়ে করবে বা কবে বিয়ে হবে। দেখো, বিয়ে ব্যাপারটা পুরোটাই বিধাতার লিখন। এবার কবে কার সাথে বিয়ে হবে তার জন্য যে বর্তমানটাকে একদম অদ্ভুতভাবে বাঁচবো, সেটা তো না, বর্তমানটাকে উপভোগ করতে হবে। মামনি, ওটা মিথ্যা কথা বলার তো কিছু নেই যে কবে বিয়ে হবে। বিয়ে সব জায়গায় তোমরা সবসময় করেই থাকো, তাহলে বিয়েটার কি দরকার আছে? তুমি কি সোনাকার সাথে খেলা করছো নাকি? যে কী জানি কার সাথে হবে,
আরে যত সব ফালতু মেয়ে ব্রা হ্যালা। মাঝে মাঝে আমি আমার নিজের ফিগারটা দেখেই ফিদা হয়ে যাই। জানি না এটা জেনেটিক নাকি ডায়েট নাকি জিম, কি করে কি হলো। তবে আমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট কোনো রুটিনে থাকি না। মানে এগুলো কোনো ডায়েটিক নয়, কোনো জিম নয়, কোনো কিছু নেই। কী করে কী হলো বুঝতে পারছো না? ব্রিটিশকে কাম, তুমি ফাঁদে পা দিয়েছো, বুঝতে পারলে? ইটির জন্যই তোমার এই অবস্থা। তারপরে বলো। হ্যাঁ বস, আজকের ভিডিওটা এই জন্য এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ততক্ষণকে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমাকে জানাও কেমন হয়েছে। ওকে বস, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।